আমি সবাইকে স্বাগত জানাই। আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার রাজকীয় থাম্বো সাপ দিতে বলছি। প্রকল্পটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন। গরু মার্কেটস। আমরা সংগঠনের প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব। দ্য কোকা কোলা কোম্পানি, টিকার KO। এই পর্যালোচনাটি 25 মে 2024 তারিখের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান দ্য কোকা কোলা কোম্পানি, উপশ্রেণীর অন্তর্গত। বেভারেজেস 24টি সংস্থা তুলনামূলকভাবে জড়িত, এটি বেশ প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব। প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন। আমরা অধ্যয়নের অধীন কর্পোরেশনের সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই। কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। অনুগ্রহ করে আপনার বন্ধুদের কোম্পানি বিশ্লেষণের লিঙ্ক দিন। আপনার পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং অন্যান্য বিভিন্ন সাহায্য, এটি সব আমার কাজে অনেক সাহায্য করে। কোম্পানির বাজার মূলধন কোকা কোলা $267.9 বিলিয়ন। $760 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। কোকা কোলা 35.139% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর অন্যতম নেতা। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন $26.28 বিলিয়ন। $124 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। কোকা কোলা 21.262% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে, আমরা নিম্নলিখিতটি দেখতে পাব। ভাগ কোকা কোলা উপশ্রেণীতে বাজার মূল্য 35.139%। ব্যালেন্স শীটের মূলধন 21.262%, যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে 39% কম। বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য। খারাপ -1 পয়েন্ট। বিশ্লেষিত কোম্পানির ঋণের পরিমাণ $42.309 বিলিয়ন। বুক ভ্যালুর আর্থিক দায় 161% ইকুইটি। কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তর দ্বারা মূল্যায়ন, খারাপ -1 পয়েন্ট। কোম্পানির আয়ের অনুপাত 24.9। 23.6 এর উপশ্রেণীর গড় সহ, এটি উপশ্রেণীর গড় থেকে 5% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে তার লাভের স্টক এক্সচেঞ্জ মূল্যের সূচকের অনুমান। সহনীয় 0 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $10,784 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় $12,667 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে, যা এখন থেকে 17.5% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 5.8। উপশ্রেণীর গড় হল 2.8 এবং এটি উপশ্রেণীর তুলনায় 160% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতা সঙ্গে তুলনা স্টক মূল্য থেকে রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $46,140 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $54,200 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে।
যা বর্তমান মুহূর্তের তুলনায় 17% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় পরিমাণের একটি মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন, আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি। আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনি এই প্রকল্পের প্রচারে ব্যাপকভাবে সাহায্য করবেন। বিক্রয় মার্জিন হল 23.4%, উপশ্রেণীতে গড় 11.7%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 11.7%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 7.484%। এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে 370% কম। এটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় কোকা কোলা কো, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $3,377,000 সমান, যেখানে উপশ্রেণীতে $719,000। উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 369.7%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভ $136.30 উপশ্রেণীতে গড় হল $30,500। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 347%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব $583,000। উপশ্রেণী দ্বারা $261,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 123%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল 0.7%, উপশ্রেণীর জন্য গড় 4.4%। এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14, কোম্পানির জন্য 49% একটি স্তর দেখায় দ্য কোকা কোলা কোম্পানি, কো। যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি 53%। গড়ে, উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতোই মূল্যবান কোকা কোলা কো। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা দ্য কোকা কোলা কোম্পানি, কো, এবং উপশ্রেণী কোম্পানি। আমরা 12 মাসের বেশি স্টক দেখতে পারি দ্য কোকা কোলা কোম্পানি, কো, 1.8% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে 0.6%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। সামগ্রিক ফলাফল নিম্নরূপ: 10 পয়েন্টের মধ্যে বিয়োগ 0.5। উপশ্রেণীর জন্য গড় স্কোর 1.5 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সমগ্র আমাদের বাজারের মধ্যে, আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.4 পয়েন্ট। কোম্পানির স্কোরের বিপরীতে -0.5 পয়েন্ট কোকা কোলা কো। আসুন অর্ডারের টেবিলে যাই, যা আপনার জন্য উপলব্ধ, এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক।
সিকিউরিটিজ মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে দ্য কোকা কোলা কোম্পানি কো তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে কারণে একটি চুক্তি খুলুন না কোকা কোলা কো উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয়। এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সমগ্র গ্রহের সব সেরা দর্শক।